রমজান মাস করে দিও জুম্মার দিন করে দিও কালেমা নসিব মোর দিও রমজান মাস করে দিও আল্লাহুম্মা। এই কমিটি একজন আছেন, কমিটি এখানে আছেন, আওয়াজ দিয়ে ওয়া আলা আলি আল্লাহ রমজান মাস করে দিও জুম্মার দিন করে দিও আল্লাহুম্মা। মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। রমজান করেছ তুমি বছরের সেরা গুনাহগারদের জন্য এ মাসে কসিলা রমজান করেছ তুমি বছরের সেরা গুনাহগারদের জন্য এ মাসে কসিলা ধরে নিতে হবে গো চলে গেলে মাস তুলে নিতে হবে গো বন্দি সবার দয়ারে বাবু মরণে কি পার কিও কালেমা নসিব মোর দিও রমজান মাস করে দিও জুম্মার দিন করে দিও ডেকে নেবে সেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে রমজান মাস করে দিও জুম্মার দিন করে দিও কালেমা নসিব মোর দিও রমজান মাস করে দিও আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বামা দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, আসেন সেই পূর্বের দিকে ফিরে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তিনার আইন বা কানুন মেনে নিতে বলেছেন, এটা আমাদের নিজেদের সুবিধার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা, যদি আল্লাহর নির্দেশগুলো মেনে নেওয়া হয় এতে আমাদের পথ চলতে সুবিধা হবে। আমাদের মধ্যে থাকবে থাকবে না মারামারি, আমাদের মধ্যে থাকবে না খুনোখুনি, আমাদের মধ্যে থাকবে না মেরে নেওয়া, আমাদের মধ্যে থাকবে না কেড়ে নেওয়া, আমাদের মধ্যে থাকবে না হিংসা, আমাদের মধ্যে থাকবে না গীবত, আমাদের মধ্যে থাকবে না রিয়া, আমাদের মধ্যে থাকবে না ওয়াহমিকাম, আমানতের খিয়ানত করতে পারবে না, পরের মাল আত্মসাৎ করতে পারবে না। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ আয়াত দিয়েছেন, আর এই সংবিধান মেনে নেওয়ার কথাই বলেছেন। এজন্য কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে আয়াত দিয়েছেন, আর আমার রাসূলুল্লাহ তিনি হাদিস দিয়ে গেছেন। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। জোরে বলবেন না? এই দুটোকে যদি তোমরা আটকে ধরতে পারো, এই দুটোকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমাদের পথ চলাটা সহজ হয়ে যাবে। এই জন্য তোমরা এই দুটোকে মেনে নাও, সংবিধান মেনে নাও। তাহলে সংবিধান মানলে আমাদের সংবিধান মানলে আমাদের সম্বন্ধে সংবিধান যদি মেনে নিতে পারি, পৃথিবীর জমিনে আমাদের পথ চলাটা খুব সহজ হয়ে যাবে। আমাদের মধ্যে শিষ্টাচার থাকবে, পৃথিবীর জমিনে আমরা সংযতভাবে জীবন যাপন করতে পারবো, পথ চলাটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এই জন্য সংবিধান মেনে নেন। মেনে নিলে কি হবে? মেনে নিলে নিশ্চিতভাবে আপনি সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন। আপনার মধ্যে যখন নামাজ, আপনার মধ্যে যখন দাড়ি, আপনার মধ্যে যখন সুন্নত, আপনার মধ্যে যখন আল্লাহর হুকুমগুলো যখন পরিপূর্ণভাবে মেনে নিতে পারবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি অন্যায় কাজগুলোকে প্রত্যাহার করতে বাধ্য হবেন, অটোমেটিক্যালি অন্যায় কাজগুলো থেকে আপনি বিরত থাকতে বাধ্য হবেন। কখন? আপনাকে ওই যে আল্লাহর কাজ করার সাথে সাথে আপনার মধ্যে একটা আলাদা ভয় ভীতি ঢুকবে, তখন দেখবেন আপনার জন্য পথ চলাটা খুব সহজ হয়ে যাবে। জোরে বলবেন না? আর এই পথটা দেখাবে কে? আল্লাহ বলেছে পথটা দেখাবে আমার হাবিব। মাআতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদেরকে বারণ করেন সেগুলো থেকে বিরত থাকো, সেগুলো থেকে দূরে থাকো। কারণ রাসূলুল্লাহর আদেশ আর নিষেধ মানে স্বয়ং আল্লাহর আদেশ আর নিষেধ। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? কোন নবী? যে নবী ঘোষণা দিয়ে গেলেন আনা খাতিবুন নবী লা নবিয়া বাদি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। জোরে বলেন না? কোন নবী? কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, এক জায়গায় নয় একাধিক জায়গায় নবীর শান নিয়ে, নবীর ইজ্জত নিয়ে আল্লাহ একাধিক জায়গায় আলোচনা করেছেন। কোরআনের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন। যদি বলতে পারেন না? জি, সেই রাসূলুল্লাহর কথাগুলো যারা মেনে নিয়েছেন নিশ্চয় তারা সোজা পথের পথিক হতে পেরেছেন। টাইসনের মতো মানুষ, গ্যারি বিলারের মতো মানুষ, ওয়ান্ডার ক্লাউনের মতো মানুষ যারা আমার নবীর কথা মেনে নিয়েছেন তারাই সোজা রাস্তা, সোজা পথটা খুঁজে পেয়ে গেছেন।
কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, ঘরের ছেলেরা আজকে দেখুন সে নবীর কথাগুলো মেনে নিতে পারেননি, নবীর কথাগুলোকে তারা মেনে নেয়নি, নবীর কথাগুলো অমান্য করার কারণেতেই আমাদের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে শান্তি দেখুন উঠে গেছে। কথা ঠিক কিনা বলেন? আমরা বাড়ি বানাতে শিখেছি, বাড়ি করেছি, গাড়ি কিনছি, জমি করছি, জায়গা করছি, কিন্তু ভিতরে দেখুন, জিজ্ঞাসা করে দেখুন, শান্তি নেই, শান্তি উঠে গেছে। কারণ নবীর নির্দেশ, নবীর কথাগুলোকে অমান্য করার কারণেতে, আল্লাহর হুকুমগুলোকে প্রত্যাহার করার কারণেতে আজকে আমাদের ভেতরে সব থাকা সত্ত্বেও কিন্তু শান্তি নেই। জিজ্ঞাসা করে দেখেন, তৎকালীন সময়ে বয়স্ক মানুষগুলোকে জিজ্ঞাসা করে দেখেন, বুড়ো লোকগুলোকে জিজ্ঞাসা করে দেখেন, তাদের বড় বাড়ি ছিল না, বড় বড় গাড়ি ছিল না, ভ্যারি ছিল না, জমি ছিল না, জায়গা ছিল না, মাটির ঘরে বসবাস করত, কিন্তু তাদের মধ্যে একটা শান্তি ছিল, তাদের মধ্যে একটা আন্তরিকতা ছিল, একে অপরের সঙ্গে এত ভালোবাসা ছিল, এত ট্রানজাকশন ছিল, একে অপরকে দেখলে মার্জিত ভাষায় কথা বলতো, একে অপরকে দেখলে সুন্দর করে দেখলে সালাম দিয়ে কথোপকথন হতো। কিন্তু আজকের দিনে দেখেন সব সিস্টেম গুলো আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের কাজ সংবিধান মেনে নেওয়া। আর রাসূলুল্লাহ হলেন আমাদের লিডার, নবী হলেন নেতা, নবী হলেন টিচার, নবী হলেন শিক্ষক, মাস্টার। তিনি আপনাকে সোজা পথটা দেখিয়ে দেবেন। জোরে বলতে পারেন না? সে রাসূলুল্লাহ, তিনি আপনাকে সব শিখিয়ে দিলেন। পুরুষদের জন্য শেখালেন, মহিলাদের জন্য শেখালেন। সংবিধান তোমরা মেনে নাও। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন, রাসূলুল্লাহ পুরুষদের জন্য তিনি শিখিয়ে দিলেন, মহিলাদের জন্য শেখালেন। মহিলাদের জন্য আমার নবী বললেন, পুরুষদের জন্য বললেন, পৃথিবীর জমিনে যদি তোমরা আল্লাহর আইনকে মেনে নিতে পারো, সংবিধান যদি মেনে নাও, পৃথিবীর জমিনে তোমাদের পথ চলাটা বড় সহজ হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আমরা যারা মনে করছি শুধু মুখে দাঁড়িয়ে রাখলে, বড় জুব্বা পড়লে আসলে কিন্তু আমরা শরীয়ত মেনে নিই না। না 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 না, শরীয়তকে পরিপূর্ণভাবে মানতে হবে। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, যাতে করে তোমাদের ভেতরে কোনো অন্যায় না থাকে। আরো জোরে বলেন। এই জন্য শরীয়তকে যদি মেনে নিতে হয়, তাহলে রাসূলুল্লাহর হুকুমগুলোকে মেনে নিতে হবে, নবীর নির্দেশ, নবীর কথাগুলো মেনে নিতে হবে। এই জন্য বাবাজি আমার ভাইরা, রাসূলুল্লাহ উম্মতদের জন্য বলেছেন, পুরুষদের জন্য বলেছেন, মহিলাদের জন্য বলেছেন। আমার নবী দুটো পাঠ নিয়ে কিন্তু আলোচনা করেছেন। মহিলাদের সম্পর্কে আমার রাসূল সুন্দর করে বললেন, হে দুনিয়ার মেয়ে মানুষেরা, হে দুনিয়ার মহিলারা, তোমরা মোট 4টে কাজ করবে। কটা? 4টে কাজ। এক নম্বরে কি? নাম্বার 1, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাদ বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিস সা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাত্র 4টে কাজ করো। এক নম্বরে কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শারাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, নিজের শরীরকে ঢেকে রাখতে পারে, আবরণ করে, শরীরকে যদি ঢেকে রাখে, পর্দার মধ্যে যদি থাকে, ওয়া আতাদ বালাহা, যাদের বিয়ে শাদী হয়েছে, সংসার যারা করেছে, যদি স্বামীর মন জয় করতে পারে, স্বামীর সন্তুষ্টি যদি অর্জন করতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি 4টে কাজ করলে আমার আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাতের দরজাগুলো খুলে দেবে। একটা মহিলা খুব সহজে জান্নাতে যেতে পারে। কেন জানেন? একটা পুরুষের তুলনায় একটা মহিলার কিন্তু গুনাহ কম হয়।
একটা পুরুষের কিছু এক্সট্রা গোনা হয়। এক্সট্রা গোনা বুঝেন আপনারা? কেন বলেন দেখিনি? আমি দুটো একটা মিসাল দিচ্ছি, ভালো করে বুঝতে পারবেন। একটা পুরুষ দেখবেন এক্সট্রা কিছু গোনা করে ফেলেন। আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ আছে দেখবেন, এমনও কিছু দেখবেন রাজমিস্ত্রি আছে, দিনের বেলায় যখন দেখবেন ভাড়া বেঁধে মাচা বানিয়ে দুতলার ওপরে যখন দেখবেন প্লাস্টার করে, এই প্লাস্টার করার সময় দেখবেন কিছু রাজমিস্ত্রি আছে মাঝে 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 দেখবেন বিড়ির টান দেয়, আর মাথাটা একটু চুলকে নেয়, ডিজাইনটা কেমন হবে চিন্তা করে দেখে ভাই, মাঝে মাঝে বিড়ির টান দেয়। কিন্তু একটা মহিলা দেখবেন ভাড়া ওঠে, ও বাবাজি মাচার ওপরে ওঠে, সে কিন্তু প্লাস্টারের কাজ করতে যাবে না, বরং কিন্তু সে বিড়ির টানও দেবে না। তার মানে এই ধরনের অন্যায় তার মধ্যে পাওয়া যায় না। আমাদের সমাজে কিছু বাবাজি আমার ভাইরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বারুইয়ের কাজ করে, ওপরে ওঠে খড়ের চাল ছেয়ে দেয়, ওপরে ওঠে অ্যাজবেস্টারের চাল ছেয়ে দেয়। মাইকের তেজ বিরাট দেখাচ্ছে, এগুলো একটু কমাও না, বাইরেরটা দাও, কানে লাগবে। মাঝে মাঝে দেখবেন বারুইয়ের কাজ করে, বারুইয়ের কাজ করে এরা দেখবেন বাবাজি আমার বাইরা, বারুইয়ের কাজ করে এরা যখন ওপরে উঠে যখন খড়ের চাল ছেয়ে দেয়, অ্যাজবেস্টারের চাল ছেয়ে দেয়, ও বাবাজি ভালো করে শুনে, মাঝে মাঝে ওরা দেখবে এই বারুইয়ের কাজ করে সারাদিন ধরে 300 টাকা 400 টাকা ইনকাম করে, বিকেল বেলা দেখবেন 4:30 5টার সময় মাঝে মধ্যে গিয়ে দেখবেন লটারির টিকিট কাটে। কিন্তু একটা মহিলা কিন্তু লটারির টিকিট কাটতে যাবে না, তার মানে এই গুনাহ থেকে সে বেঁচে গেল মুক্ত। কথা ঠিক কিনা বলেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বাবাজি আমার ভাইরা মাঠেতে চাষ করে, সারা দিন ধরে ক্ষেতের জমি মাঠেতে চাষ করে, জমিতে ফসল ফলায়, সারা দিন ধরে জমিতে মাঠে কাজ করে, ঠিক সন্ধ্যার সময় দেখবেন বাবাজি মাগরিবের পরে গিয়ে চায়ের দোকানে গিয়ে বসে 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 ও বাবাজি আমার ভাইরা 2 কাপ 3 কাপ চা খাবে, আর রাত 9টা পর্যন্ত দেখবেন পরের সমালোচনায় মেতে উঠবে। মাঝে মাঝে দেখবেন বাবাজি আমার ভাইরা বাবাজি রাজনীতি নিয়ে আলোচনা করবে, মাঝে মাঝে দেখবেন কোন হাজী সাহেবকে নিয়ে সমালোচনা করবে, কখনো কখনো ইমামকে নিয়ে আলোচনা করবে, কখনো কখনো বক্তা ওয়াজিব, কখনো কখনো হুজুর পীর সাহেব, এদেরকে দেখবেন নিয়ে সমালোচনা করে। এই সমালোচনা করার জায়গাটা খুব ভালো পাই, সেটা হলো চায়ের দোকান। কথা ঠিক কিনা বলেন? একটা মহিলা চায়ের দোকানে গিয়ে 2-3 ঘন্টা ধরে বসবে না, চায়ের দোকানে যাবে না, তার মানে এই গুনাহ থেকে সমালোচনা থেকেও তারা বেঁচে যায়, এই গুনাহ থেকেও তারা মুক্ত। কথা ঠিক কিনা বলবেন? এইজন্য একটা পুরুষের এক্সট্রা কিছু গুনাহ হয়ে যায়, কিন্তু একটা মহিলার কিন্তু তুলনামূলক তার থেকে গুনাহ কম হয়। এইজন্য রাসূলুল্লাহ সুন্দর করে বললেন মাত্র 4টে কাজ করো। 1 নম্বরে কি আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শারাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়াহাসানাত ফরজাহা, নিজের শরীরকে ঢেকে রাখে, আবরণ করে, আবৃত করে, ঢেকে রাখে, ওয়াতাদ বালাগা, যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীর মন জয় করে, স্বামীর সন্তুষ্টি অর্জন করে, স্বামীকে খুশি রাখে। রাসূল বলছেন ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতিস সাগা, রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে বলবেন যেদিক দিয়ে ইচ্ছা প্রবেশ করো। বলবেন না বউগুলো যাবে বলে, বউগুলোকে জান্নাতে পাঠাচ্ছি বলে? আরে আপনারই তো বউ, তো গেলে সমস্যা কোথায়? ও যদি একটু আগে যায় আপনি পরে যাবেন, এত অসুবিধা কোথায়? কথা বলে না। তা আপনার বউ আপনার মেয়ে আপনার বোন যদি আগে ঢোকে জান্নাতে, সমস্যা কোথায়? তোকে আগে পাঠাবো তারপর আপনি যাবেন। তো জোরে একটু সুবহানাল্লাহ বল। এই তো মাশাআল্লাহ, বউ পেলে আপনারা খুশি হবেন না? কি আশ্চর্য বল।
একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে ভালো করে শোনেন। তাহলে এক নম্বরে ছিল নামাজ, দ্বিতীয় নম্বরে হলো রোজা, তিন নম্বরে হলো পর্দা, চার নম্বরে হলো স্বামীর সেবা। তবে চারটে কাজ, নামাজ রোজা এত বড় সোজা, তিন নম্বরে পর্দা যেটাকে অনেক মহিলারা বানিয়ে দিয়েছে গোপাল জর্দা। কিছু মহিলারা দেখবেন পর্দাটাকে এখন তুলে দিয়েছে, গোপাল জর্দা করে দিয়েছে। রাস্তা দিয়ে যখন হাঁটে হেলমেট ছাড়া গাড়ি চলে, হেলমেট ছাড়া গাড়ি চলে, রাস্তা দিয়ে হাঁটে হেলমেট নাই, লাল শাড়ি পরেছে তার মানে মাথায় কাপড় নাই, লাল হেলমেট নাই। কালো শাড়ি পরেছে, কালো হেলমেট নাই। সবুজ শাড়ি পরেছে, সবুজ হেলমেট নাই, তার মানে একটাও ফাতেমার তলে নয়। এই পর্দা এটা বড় সেনসিটিভ জায়গা, খুব ডেঞ্জার জায়গা। এই জায়গাটাই যদি অ্যাক্টিভ না হওয়া যায় তাহলে কিন্তু জান্নাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে ভাই। এই জন্য 3 নম্বর সেটা হলো পর্দা। মেয়েরা পর্দা করে তো আপনাদের এখানে মেয়েরা খুব ভালোই পর্দা করে। যাই হোক, হুজুর আর বউয়ের বদনাম করবো যা। হ্যাঁ, পর্দা করে কে বলেছে করে না? হ্যাঁ, আমার মতো হুজুরকে দেখবে লম্বা ঘুমটা, ইমাম সাহেবকে দেখেছে লম্বা ঘুমটা, ইমাম সাহেবকে দেখেছে লম্বা ঘুমটা, গ্রামের হাজী সাহেবকে দেখেছে লম্বা ঘুমটা। আর পুকুরের পাড়ে বসে বসে যখন কাপড় কাচবে, যদি ফেরিওয়ালা এসে যায় টেনে দেবে আংটা। কথা বলে না। এই চাদরের দাম কত করে? আরে কথা বলছেন না কেন? আছে না? এই জন্য ফেরিওয়ালা গুলো মনে করে আমাদের কাস্টমার হলো মেয়েরা, আমাদের কাস্টমার কিন্তু পুরুষরা না।
আর মেয়েরাও জানে আমাদের দোকানদার হলো ফেরিওয়ালা। এই জন্য কোনো পুরুষ যদি তার বউকে অন্তত বাড়িতে রেখে সে যদি অন্তত মনে করে যে আমি নিজে চাদরটা এনে দেবো, কিনে দেবো, কিন্তু যেতে দেবে না, বলবে তুমি বেশি বোঝো না, অমুকের বউ যাচ্ছে, অমুকের বউ যাচ্ছে, তুমি কেন আমাকে বারণ করছো? সুতরাং এখানে দোকানদার আমাদের জন্যই এসেছে, কারণ সেখানে গিয়ে দেখবেন চাদরের দামাদামি করবে কে? মহিলা। এই জন্য হুজুরের জন্য পর্দা, ইমাম সাহেবের জন্য পর্দা, হাজি সাহেবের জন্য পর্দা। আর ফেরিওয়ালা এলে টেনে দেবে আংটা। চাদরের দাম কত করে বাবা? এই 3 নম্বর জায়গাটা বড় সেনসিটিভ জায়গা, বড় ডেঞ্জার জায়গা। এই জায়গাটায় যদি অ্যাক্টিভ না হওয়া যায়, জান্নাত পাওয়া কিন্তু বড় কঠিন হয়ে যাবে ভাই। যাক, তাবারুকের প্যাকেট হয়ে গেছে, তাহলে ছেড়ে দিই, আর বলবো নি। আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তাবারুকের প্যাকেট কমপ্লিট। বড় টেনশনে আপনারাও ছিলেন, আমিও ছিলাম। কিছু করার নাই, তাবারুক না হওয়া পর্যন্ত চালাতে হবে। কি বলেন আপনারা? আর তাবারুক যদি ভোর পর্যন্ত চলে তো ভোর পর্যন্ত চালাতে হবে। কি বলেন? জি। তো যাই হোক ভাইরা আমার, 3 নম্বর জায়গাটা এটা হলো পর্দা। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি, পর্দা কি শুধু মেয়েরা করবে না ছেলেরাও করবে? কারা করবে? একটু উত্তর দেন। যারা এখানে মোটামুটি সিনিয়র মানুষ যারা আছেন, বয়স্ক লোক যারা আছেন, বা যারা যোগ্য মানুষ আছেন, অন্তত যারা ওয়াজ শোনায় অভ্যস্ত, আপনারা একটু বলেন কি ঢুকে আছে, একটু জেনে নি, মাথায় কি ঢুকে আছে একটু বুঝে নি। পর্দা কি শুধু মেয়েদের জন্য না ছেলেদের জন্য? হ্যাঁ, চাচা কি বলছে গো? এই দাঁড়ান না, শুনতে দেন না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো কথা, ঠিক বলেছেন। আচ্ছা, তাহলে চাচা বলেছে স্বামীরও ভালো হতে হবে, ঠিক বলেছেন, তাহলে বউকে ভালো রাখা যাবে, ঠিক বলেছে, একদম ভালো কথা। আচ্ছা, এবার আপনারা বলেন, পর্দা কি শুধু স্বামীদের জন্য না মহিলাদের জন্য? শুধু মেয়েদের জন্য না ছেলেদের জন্য? কার জন্য? হ্যাঁ, সবার জন্য। আচ্ছা, সবার জন্য যদি পর্দা হয় কেমন করে হবে? বলে হুজুর এত যদি বলতে হয় তাহলে চেয়ারে আমি থাকতাম। একদম। তো অনেক দূর চলে গেছে চাচা, খুব গভীর ধ্যানের মানুষ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, খুব গভীর ধ্যানের মানুষ চাচা, বুঝতে পেরেছি, একদম ঠিক। আসেন এবারে খেয়াল করেন, তাহলে যদি উভয়ের জন্য পর্দা হয় তাহলে কেমন পর্দা হবে? একটা মহিলার জন্য কেমন পর্দা, পুরুষের জন্য কেমন পর্দা, একটা মহিলাকে কতটা পর্দা করতে হবে, আর একটা পুরুষের জন্য পর্দার বিধান কি এসেছে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাইবিহিন্না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে বললেন, হায় আমার নবী, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আপনি আপনার নিজের স্ত্রীগণদের বলে দেন, কন্যা দিগকে বলে দেন, এবং মোমেনদের স্ত্রীগণদের বলে দেন, মোমেনদের নারীগণদের বলে দেন, তারা যেন নিজেদের শরীরকে আবরণ করে ঢেকে রাখে, পর্দার মধ্যে থাকে। এই পর্দার আইন আল্লাহ দিয়েছে, এটা মহিলা সেফটির জন্য দিয়েছে, যাতে করে ওই মহিলাটা সুরক্ষিত থাকে, যাতে করে ওই মহিলাটা পবিত্র থাকতে পারে, যাতে করে সে সুরক্ষিত থাকে, যাতে
করে পবিত্র থাকে, যাতে করে সেম, যাতে করে নিরাপদে থাকতে পারে, তার নিরাপদে থাকার জন্য পর্দার আইন আল্লাহ দিয়ে দিয়েছে। এইবারে আসেন পর্দা যে করবেন কতটা করবেন। প্রথমে হাদিসটা আপনারা যখন শুনলেন মনে মনে ভাবলেন খুব কমন হাদিস, তাই না? খুব কমন হাদিস, নামাজ, রোজা, পর্দা, স্বামীর সেবা। বলবে হুজুর এ আমাদের সব কমপ্লিট। কিন্তু যখন আপনাকে আমি জিজ্ঞাসা করব পর্দা কতটা করবেন, তখন কিন্তু আপনি মাথা চুলকে বলবেন এটা তো জানি না। যখন আপনাকে বলবো একটা পুরুষের জন্য পর্দার বিধান কি এসেছে, তখন বলবেন হুজুর এটা তো জানিনি। যখন আপনাকে বলবো স্বামীর সেবা, স্বামীর সেবা আগে হবে না আগে বিবাহ হবে, কোনটা? জোরে বলো কোনটা? আগে বিবাহ। যদি আপনাকে বলা হয় স্বামীর সেবা, তার আগে তাহলে আসছে বিবাহ। আর বিবাহ যদি হয়, আপনাকে যদি জিজ্ঞাসা করি বিয়ে কয় প্রকার, বলতে পারবেন? তা তো জানিনি হুজুর। এই ছেলে চুপ করো, জানিনি হুজুর। আচ্ছা আইয়ামে জাহেলিয়াতের যুগে কয় প্রকারের বিবাহ ছিল জানেন? না জানিনি হুজুর। আচ্ছা যদি বিবাহ আপনার না জানা থাকে, তাহলে তার আগে আপনি বলবেন দেখাশোনা। আগে বিয়ে না আগে দেখাশোনা? জোরে বলো, বিয়ে না দেখাশোনা? জোরে বলো, দেখাশোনা। আগে যদি দেখাশোনা হয়, তখন আপনাকে বলবো তাহলে দেখাশোনা দেখতে যাবে। ছেলের বাপ যাবে, দাদু যাবে, নানা যাবে, ছেলে যাবে, মা যাবে, মা যাবে, নানি যাবে, দাদি যাবে, কে দেখাশোনায় যাবে? এই বাচ্চাই, ভালো বলছে কিন্তু, ভালো বলছে, বলছে ভালো, সঠিক কথা বলছে, অভিজ্ঞ মানুষ। একদম একদম। আচ্ছা সেটাই ধরে নিলাম। আচ্ছা এবার দেখাশোনা যখন দেখতে যাবে, এখন দেখতে গেলে একটা মহিলার কোন কোন জায়গা দেখা বৈধ? চুল, দাঁত, নাক, কান, কোনটা দেখবে? আপনারা ভাবছেন কি আমি নিজে থেকে বলছি? না। তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফারু বিযাতিদ-দ্বীন। এই আমার নিজের কথা না, আপনারা ভাবছেন আমি বানিয়ে বানিয়ে বলছি, বানিয়ে বলার লোক না, সব রাসূল থেকে কালেকশন করে বলছি। নবী বলে দিয়েছেন দেখাশোনায় গেলে কি করবে। জি। আচ্ছা এবার আপনারা বলেন, এই যে দেখাশোনায় যে যাবেন, দেখতে যে যাবেন, দেখার পরে না হলে বিবাহ হলো। আচ্ছা বিবাহ হওয়ার আগে যখন হলুদ মাখানো হবে, এখন হলদি মাখানোর সিস্টেম কেমন করে? আচ্ছা বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে যখন অলিমা হবে, এখন অলিমার সিস্টেম কেমন জানেন? খুব চাপ, খুব চাপ। আচ্ছা বিয়ে যখন হলো, বিয়ে হলো তিন প্রকার, আমি বলি দিলাম তিন প্রকার। একটা হলো সুন্নত, আর একটা হলো ফরজ, একটা হলো ওয়াজিব। আচ্ছা এই তিন প্রকারের বিবাহ, ওয়াজিব কার জন্য, ফরজ কার জন্য, সুন্নত কার জন্য, জানেন আপনারা? জানেননি? আচ্ছা এবার শোনেন, যদি কারোর জন্য ওয়াজিব হয়ে থাকে, এখন সে যদি তার বিবিকে নিয়ে ঘর সংসার চালাতে যদি সক্ষম না হয়, এখন সে কি করবে? ছেড়ে কি দেবে রেখে পা? বিয়ে করলনি তো ছেলে দেবে কেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো কথা। যদি তার জন্য ওয়াজিব হয়ে যায় বা ফরজ হয়ে যায়, কিন্তু সংসার চালাবার মতো যদি ক্ষমতা না থাকে, শরীয়তের মাসলা কি? শরীয়তের মাসলা এসছে, সাহাবী জিজ্ঞাসা করলেন হুজুর আমি বিবাহ করব, কিন্তু সংসার চালাবার মতো ক্ষমতা আমার নেই, এখন আমি কি করব? আল্লাহর নবী বলেন তুমি রোজা রাখো, রোজা রাখো। এই প্রত্যেকটা জিনিসের একটা 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 করে রাসূল সব ক্লিয়ার করেছেন। আমি যেগুলো বলছি খালি পয়েন্টগুলো আপনাদেরকে ধরাচ্ছি, এর কিন্তু সব সমস্যার সমাধান আছে, সব সমাধান আছে। চলুন আর একটুখানি আলোচনায় এগিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে না? কটা বাইছে দেখে দিয়ে একবার দাঁড়ান। ও আল্লাহ, তো একটা পার হয়ে গেছে গো। তাবারুক নিয়ে চলে এসছো? তাহলে আর দিয়ে লাভ নেই ভাই, তাবারুক নিয়ে চলে এসছি। যাক,
আবার আল্লাহ যদি কোনদিন করেন ইনশাআল্লাহ বাকিটা আলোচনা হবে। এই রে চাচা বলছে বলো, তাবারুক নিয়ে চলে এসছে কিন্তু। হ্যাঁ এই রে, এ কি অবস্থা। আমি আপনাদের সুযোগ করে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি 2 লাইন হোক। রোজ তো খেয়ে শুয়ে পড়ে। চাচা ভালোই বলছে কিন্তু, খারাপ না, ভালো বলছে কিন্তু, বললে হবে না। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, অনেক লোক ঠান্ডা রাতে রাত 1টা পার করে দিয়েছেন, তারপরেও বলছেন 2-4 কথা হোক। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারে তাকবীর, একটু সবাই মিলে দেন নারে তাকবীর। তাহলে আর মিনিট 20-25 হলে আপনারা থাকবেন, জোরে বলেন থাকবেন, যা থাকবেন না হাত তুলুন। ই আল্লাহ, চাচা আপনি পালাবেন, এই যে বললেন 2-4 কথা হোক, আবার চাচাই বলছে পালাবো। কি বিপদে পড়েছি আল্লাহ, ও বুঝে উঠতে পারে না, তাই না?